ধন্যবাদ সবাইকে। তো দেখো আমরা আমাদের মাইক্রোস্টকের জার্নির মধ্যে আজকে আমরা যেটা দেখবো জাস্ট একটু বিহেন্সে আমরা কীভাবে করে কাজ করতে পারি, বা আসলে বিহেন্সটা আমাদের কোনো তোমার ইনকাম দিবে না, কিন্তু বিহেন্সটা আমাদেরকে কি তো সব জায়গায় উপস্থাপন করবে, যদি আমি তোমার এই নিয়ে কাজ করি, আমি ওটা নিয়ে কাজ করি। আর বিহেন্সে কিন্তু কোনো অ্যাপ্রুভালে কোনো কিছু নেই, ওটা তোমার একটা প্রোফাইল, জাস্ট তুমি ছবি আপলোড করে রেখে দিলাম। আর ধরো তুমি যদি ফাইবারের মধ্যেও তোমার গ্রাফিক্স নিয়ে তুমি যে কোনো গিগ বানাও, সে জায়গাও তোমাকে বিহেন্স সাহায্য করবে, যে তোমার যখন ক্লায়েন্ট মানে একটা ভেরিফাই করবে বা তোমাকে বলবে তুমি কাজ করো মানে প্রুফ দাও, তুমি জাস্ট বিহেন্সে লিঙ্ক দিয়ে দিলাম, যার কারণে এই লিঙ্কটা আমাদের ফ্রিপিকের এখানে আমাদের লাগবে। তোমার এই যে পোর্টফোলিও তুমি এখানেও দিতে পারো, অথবা এক্সাম্পল প্রয়োজন নেই, আমরা তোমার এখানে আমরা দিব। আমরা শাটারস্টক অ্যাডোবি স্টক দেখে বলছি, জাস্ট তো বিহেন্সটা একটু দেখবো। আর অ্যাডোবি স্টক দিয়ে কিন্তু তোমার বিহেন্সের অ্যাকাউন্টটা করে ফেলা যায়। যেমন আমি যদি একটু তোমার এখানে অ্যাডোবের মধ্যে যাই, এখানে একটা অপশন ছিল, দেখি তোমার শো হয় কিনা, অথবা আমি যদি একটু তোমার বিহেন্স যাই, তো কয়েকভাবে ইজিলি করা যায়। যেমন তুমি যদি জাস্ট একটু বিহেন্সে যাও, এই যে তোমার এটা behance.net, এটাকে তোমার পোর্টফোলিও ওয়েবসাইট, এখান থেকে তোমার কোনো ইনকাম আসবে না, কিন্তু এই সাইটটাতে তোমার অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে। আমরা জাস্ট এখানের মধ্যে অ্যাকসেপ্ট দিলাম। আর আমাদের যেহেতু অ্যাডোবের মধ্যে এখানে তো লগ ইন আছে, এখন সে আমাকে সরাসরি দেখো এই যে তোমার এখানে কিন্তু অ্যাডোবটা তোমার চলে আসছে, সো এখানে কিন্তু অ্যাডোবটা তোমার চলে আসছে এখানে। আমি যদি একটু তোমার গো টু অ্যাডোবের মধ্যে যাই, দেখি আমার এখানে কোনো কিছু তোমার শো হয় কিনা। আমি চাচ্ছি একটু অ্যাডোব দিয়ে এটা লগ ইন করা যায় কিনা, এটা একটু আমি তো ট্রাই করতেছি, দেখি তো পসিবল হয় কিনা। এই দেখছো আমার কিন্তু অ্যাডোবের অ্যাকাউন্ট দিয়েই কিন্তু আমার তোমার বিহেন্স অ্যাকাউন্টটা তোমার তৈরি হয়ে গেছে। এই দেখো আমাদের যে তোমার এই যে আমরা তোমার এখানে অ্যাডোব, এই যে আমরা তোমার যেটা এখানে লগ ইন করছি অ্যাডোবটা, অ্যাডোবি স্টক, এটা দিয়েই কিন্তু তোমার বিহেন্সটা অ্যাকাউন্টটা তোমার দেখো ক্রিয়েট হয়ে গেছে। দেখছো মানে তো behance.net, এই যে তোমার ওইখানে যে নামটা, ওই নামটা কিন্তু তোমার এখানে চলে আসছে একদম শর্টকাটে আর কি। অর্থাৎ তোমার এখন জিমেল পাসওয়ার্ড সবগুলো তোমার অ্যাডোবি স্টকেরই, তুমি যার কারণে তুমি এভাবে ইজিলি তুমি জাস্ট এই কাজটা করে ফেলতে পারো। তো দেখো মুহূর্তের মধ্যে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে গেছে। এখন জাস্ট তোমার তো কাজটা কি একটা কাস্টমাইজ করে ফেলা। আমরা যেমন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তোর লোগো আপলোড করি, এরপর ধরো তো ব্যানার বা মানে পোস্ট, একদম ইজি জিনিস। এরপর এই দেখো তোমার এখানের মধ্যে এই 4টা অপশন আছে। সবার প্রথমটা হচ্ছে অ্যাড ইউর প্রোফাইল ফটো, ক্লেম ইউর প্রোফাইল ইউআরএল। ইউআরএল মানে কি, এই যে তোমার এখানে শো হচ্ছে না, তুমি চাইলে এই নামটা তুমি চেঞ্জ করতে পারো, তোমার মতো করে যে কোনো নাম তুমি দিতে পারো। এডিট ইউর অ্যাভেলেবিলিটি, ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট, আমরা এটার কাছে যাবো সবার লাস্টে। তো আমরা একটা এডিট ইউর প্রোফাইল, আমরা একটু ক্লিক করি, দেখি আমাকে তোমার কোন কোন জিনিসে তোমার দিতে বলে। এক্ষেত্রে তুমি কিন্তু তোমার একদম রিয়েল ছবিগুলো দিবা, মানে তোমার ছবি। যেমন এখানের মধ্যে তুমি তোমার একটা খুব সুন্দর একটা ছবিতে ট্রাই করবা। এখানে আপাতত দেখানোর পারপাসে আমি ধরো তোমার একটা ছবি আপলোড করে দেখাই, জাস্ট তোমার দেখানোর পারপাসে, কিন্তু আমার সব ছবি আপলোড হবে না। আমি যদি একটু তোমার এটার নাম যেন তোমার কী ছিল, এটা অ্যাডোবি স্টক। আচ্ছা দেখো, তো তোমার এক্ষেত্রে তুমি কিন্তু এই যে তোমার ব্যানার বা তোমার এই যে লোগোগুলো তুমি ডিজাইন করার জন্য তুমি কিন্তু ক্যানভার সাহায্য নিতে পারো। তুমি যদি মানে তোমার যদি প্রয়োজন হয় একটু কিছু তোমার ডিজাইন করে আসা, তুমি কিন্তু ক্যানভা থেকে এই কাজটা করতে পারো। আমি জাস্ট একটু তুমি লগ ইন করে নিই আমাদের এই জিমেলটা দিয়ে। এক কথা প্রোফাইলটাকে একটু তোমার সাজানো, কারণ তুমি যে ডিজাইন নিয়ে কাজ করো, এই তোমার পুরো প্রুফ হচ্ছে কি তোমার এই অ্যাকাউন্টটা, যার কারণে এটাকে তুমি সর্বোচ্চ একটু তো সৌন্দর্য করা ট্রাই করবা। দেখি যেখানে তো বিহেন্সের কোনো আছে কি না, একটা বিহেন্স ব্যানার দেখছো এখানে কিন্তু আছে। এখন আমাদের তোমার প্রয়োজন কি বিহেন্সের জন্য একটা হচ্ছে তোমার লোগো প্রয়োজন, বিহেন্স লোগো। দেখবো তোমার সামনে এখানে অনেকগুলা তো লোগো চলে আসবে, তুমি এখান থেকে এখন যে কোনো একটা নিয়ে তুমি একটু এডিট করতে পারো আর কি। আমি জাস্ট তোমার ডাউনলোড করে আপলোড করে দিচ্ছি, আমি অত এডিটের দিকে যাবো না, বাট তোমরা একটু ভালোভাবে এডিট করে নিবা। তোমরা এখানে তোমার ছবিটাই দিবা, ওটাই একটা খুব ভালো তোমার সৌন্দর্য হয়, যেহেতু এটা একটা ফুল প্রোফাইল। আমি জাস্ট এখানের মধ্যে বললাম এআই টপিক ইন ডেপস, এআই টপিক ইন ডেপস, DEPTHS ডেপস। তো প্রিমিয়াম কথাটা আমি একটু বাদ দিই, এটি একটু তোমার ছোটো করে দিই, প্রিমিয়ামটা বাদ দিই। আমি জাস্ট এটাকে তোমার ডাউনলোড করে আপলোড করে দিই। তার মানে এটা একটা চলে গেল। আরেকটা আমার তোমার কী প্রয়োজন, এই যে আমার প্রয়োজন হচ্ছে ব্যানার। তো তুমি ব্যানারটাও কিন্তু এখান থেকে ডিজাইন করতে পারো। তুমি জাস্ট তাকে বলো যে তোমার বিহেন্স ব্যানার, BANNER, দেখবা যে তোমার সামনে সে অনেকগুলো ব্যানার দিবে। এখন
তুমি যে টাইপস কাজ করো, যেমন তুমি কিন্তু এই ব্যানারটা নিতে পারো, এই ব্যানারটা নিয়ে এই জায়গায় তুমি তোমার ছবিটা মানে বসাই দিবা, তোমার ছবি যেখানে জাস্ট তুমি এটা এডিট করে। আর এটা যেটা তোমার সাইজ, এটা কিন্তু পুরো তোমার হচ্ছে কি মানে তোমার বিহেন্সের জন্য, কারণ বিহেন্সের তোমার উইথ হাইট কিন্তু সে তোমার কিন্তু এরকমই চায়। এক্ষেত্রে এই জায়গায় তুমি তোমার নাম দিয়ে দেবা। তো আমি জাস্ট বললাম কি এআই টপিক ইন ডেপস, এআই টপিক ইন ডেপস। আর এই জায়গায় তুমি তোমার ছবিটা আপলোড করে দিবা। আমি তোমার চেঞ্জ করতেছি না, তোমার রিপ্লেস করা কিন্তু একদম ইজি। তুমি জাস্ট এটা ডিলিট করে তুমি এখানে আপলোড থেকে কি তুমি তোমার ছবিটা আপলোড করে এখানে মানে বসাই দিলে হয়ে যাবে। আর এরপর তুমি তোমার এখানের মধ্যে মোবাইল নাম্বার দিবা, কারণ বিহেন্সটা মানে কি তোমাকে যে কেউ জানো কি তোমার সাথে যোগাযোগ করতে পারে। তুমি তোমার এখানে ইমেল দিবা, তোমার তোমার মানে তোমার মোবাইল নাম্বার দিবা, যেন খুব দ্রুত মানে তোমাকে যে কেউ রিচ করতে পারে। টেকনোলজি সার্ভিস, তো তুমি এখানে কি দিবা যে আমারটা আমি তোমার এআই গ্রাফিক সার্ভিস, এআই গ্রাফিক সার্ভিস অথবা তোমার গ্রাফিক্স সার্ভিস, অর্থাৎ তুমি কোন টাইপসে কাজ করো। তো এখানে ধরো তুমি তোমার হচ্ছে ইমেলটা দিলা। আচ্ছা আমি আর তোমার কোনো চেঞ্জ করতেছি না আর কি, থাকে এটা সমস্যা নেই, এগুলো আমি পরে তোমার চেঞ্জ করে দিব। আমি জাস্ট তোমার ডাউনলোড করতেছি। মানে তুমি এইভাবে করে খুব মানে তোমার খুব ফাস্ট কি তুমি তোমার লোগো ব্যানারটা করে ফেলতে পারো। তাহলে আমি জাস্ট একটু আপলোড করে দিই আমার তোমার সে লোগোটা, এই যেটা এটা হচ্ছে আমার লোগো। যতটুকু তোমার শো হয়, কপি অ্যান্ড সেভ, এটা তোমার কী হয়েছে আপলোড হয়ে গেল। এখন তুমি তোমার ফার্স্ট টাইম লাস্ট টাইম কি তোমার যে এনআইডি অনুযায়ী ওই নামটাই তুমি দিবা, যেগুলো তোমার যে অ্যাডোবি স্টক আছে। তুমি তো কোম্পানি, এটা তুমি একটা ধরো তুমি কি নিজের মতো করে একটা কোম্পানির নাম তুমি দিতে পারো, মানে তোমার নামের সাথে মিল রেখে তুমি এখানের মধ্যে নামটা দিতে পারো। সিটি, ওয়েবসাইট ইউআরএল, এখানে তুমি তোমার নর্মাল অন্য যে কোনো ওয়েবসাইটে তুমি একটা ইউআরএল দিতে পারো। আরেকটা কাজ করবা, তুমি তোমার যত মানে তোমার প্রোফাইল আছে সবগুলোর সাথে তুমি এখানের মধ্যে লিঙ্ক করে দিবা। এখানে মানে তো লিঙ্ক করা একদম ইজি। তোমার যদি এখানে ফেসবুকটা তোমার যদি এখানে লগ ইন থাকে, জাস্ট তুমি এখানে লিঙ্কের মধ্যে ক্লিক করলেই তুমি এখানে তোমার ইউজার নেমটা দিয়ে দিবা। আর যেমন ধরো তোমার ফেসবুকে ইউজার নেম, যেমন ধরো আমি আমারটা মনে দিলাম, জাস্ট তুমি দিয়ে এখানে মনে তুমি মানে তুমি সাবমিট করে দিবা। বাট আমি তোমাকে কেটে দিচ্ছি আপাতত। এরপর ড্রিবল, এটাও তোমার কিন্তু বিহেন্সের মতো, এখানে তুমি অ্যাকাউন্ট করতে পারো। এরপর লিঙ্কডিন, তুমি অবশ্যই তুমি কিন্তু লিঙ্কডিন অ্যাকাউন্ট রাখবা, আর তার লিঙ্কটা তুমি এখানের মধ্যে বসাই দিবা, এন্টার ইউআরএল। এরপর এই যে অ্যাবাউট মি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমার জাস্ট এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি কী নিয়ে কাজ করো এখানে ধরো তুমি কয়েকশো ওয়ার্ডের মধ্যে একটু মানে খুব সুন্দর করে বলে দিবা যে আমি গ্রাফিক্স নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমি যে কোনো ছবি বানাতে পারি, আপ স্কেল করতে পারি, যে কোনো কাজ আমাকে দিয়ে আপনি যে কোনো কাজ করাতে পারেন, তুমি এখানে একটু ডিটেলসে বলবা। এরপর আমি ফ্রিপিকে কাজ করি, বিভিন্ন প্ল্যাটফর্মে আমি কাজ করি, আমি ফাইবারে কাজ করি। এরপর আমি তোমার প্রিভিয়াস 2 বছরের এক্সপিরিয়েন্স আছে, এরকম একটা কথা খুব সুন্দর করে তুমি এখানের মধ্যে বলে দিবা। আর এই জন্য তোমাকে সাহায্য করতে পারে কি চ্যাট জিপিটি, তোমার হচ্ছে গুগল বার্ড। আমি কিন্তু তোমাদের ফাইবারের ডিসক্রিপশন কীভাবে লিখবো মানে লিখবো দেখাইছি, বা বিভিন্ন জায়গায় তুমি ডেসক্রিপশন কীভাবে করে তুমি চ্যাট জিপিটি দিয়ে রেডি করবে আমি কিন্তু ডিটেলস দেখাইছি তোমার। আর এখানে আর কিছু বলতেছি না, বাট যা বলছে এই কথাগুলো একটু তোমার খুব সুন্দর করে লিখতে হবে। অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যেমন ধরো তুমি ফাইবারে মানে অথবা এই যেমন তুমি বিভিন্ন ধরনের প্রম্পট দিয়ে ছবি বানাচ্ছ না, তুমি এখানের মধ্যে বলবা যে আমার বিভিন্ন প্ল্যাটফর্মে কি আমি তোমার ছবি এনে কাজ করতেছি। তুমি এখানের মধ্যে বলতে পারো যে আমার 1 বছরের কিছু অভিজ্ঞতা আছে হ্যান ত্যান। আর এখানের মধ্যে তুমি বেশ কিছু লিঙ্ক দিতে পারো, যেমন তুমি এখানে বলতে পারো কি যে আমার blogger.com তোমার কি আছে, একটা পোর্টফোলিও আছে, তুমি এখানের মধ্যে লিখে তার লিঙ্কটা এখানের মধ্যে দিতে পারো। এক কথায় এখানে এসে যে কেউ জানো কি তোমার ব্যাপারে একটা ইমপ্রেস হয়ে যায় যে না তুমি এই রিলেটেড হিউজ পরিমাণে কাজ করো। আর যখন তুমি ফ্রিপিকে মানে সাবমিট করবা, তারা তোমার বিহেন্সের মধ্যে আসবে, এসে মানে তো দেখবে যে তুমি একটু ভালোভাবে কাজ টাজ করো কি না। তো এই তোমরা জাস্ট এই কাজগুলো একটু সবগুলা করে তুমি তোমার মানে মোটামুটি এখানে আর কোনো কাজ নেই আর কি। নেক্সট কাজ হচ্ছে আমাদের কি আমাদের, আচ্ছা আমি তোমার একটু ব্যানারটা আপলোড করে দিই, ব্যানারটা একটু আপলোড করে দিই। দেখো কত সুন্দর হবে, তোমার ব্যানারটা আপলোড হয়ে গেছে। আচ্ছা তোমার এখানে তোমার ছবি থাকবে, এরপর এটা একটু উঁচু নিচু করতে পারো এখানে, অথবা ধরো তুমি কি এই ছবিটাকে আরেকটা দিকে আনতে পারো। অর্থাৎ যে কেউ আসলেই জানো কি তোমার মোবাইল নাম্বার বা তোমার যে কোনো কিছু তোমার জন্য খুঁজে পায়, তোমার এখানের মধ্যে জিমেল বা মোবাইল নাম্বার যেন খুব সুন্দরভাবে খুঁজে পায়। আচ্ছা নেক্সট আমরা জাস্ট এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করবো। এখানে প্রজেক্ট মানে কি, যেমন ধরো তুমি কাজ পারো আপ স্কেল করা কাজ, অথবা ধরো তুমি ব্যাকগ্রাউন্ড ইমেজে কাজ পারো,
তো তুমি সেই রিলেটেড একটা প্রজেক্ট বানাই, সেই প্রজেক্টের মধ্যে 8টা 10টা ছবি রাখবা, মানে তুমি যেখানের মধ্যে তুমি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছো এই পার্টগুলো যেন তোমার যে কেউ এসে দেখতে পারে। যেমন ধরো আমি জাস্ট কিছু তোমার র্যান্ডম কিছু তোমার ছবি আপলোড করতেছি, যেমন ধরো আমি এখানের মধ্যে ইমেজ থেকে ধরো তোমার এই 3-4টা ছবি আমি তো আপলোড করে দিলাম, এই 3টা ছবি। এখানে কিন্তু তোমার মাল্টিপল ছবি আপলোড করা যায় একসাথে, বা তোমার অনেকগুলো তুমি একটা প্রজেক্টে আপলোড করতে পারো। দেখো এখানে কিন্তু আপলোড তোমার হয়ে গেছে। অর্থাৎ আমার এই প্রজেক্টটা হবে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ, যে আমি তোমার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি তোমার জন্য করতে পারি। এক্ষেত্রে তুমি যেটা করবা, এই যে তোমার ছবিটা আছে, এই ছবিটা ধরো তোমার ব্যাকগ্রাউন্ড রিমুভ রিলেটেড। এখন তুমি করবা কি এইটার একটু উপর দিকে তুমি একটা টেক্সট অ্যাড করতে পারো, অথবা নিচের দিকে তুমি এখানের মধ্যে বলতে পারো যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, অথবা তুমি আরেকটা কাজ করলে খুব ভালো হয়। এটা হচ্ছে তুমি আচ্ছা বিহেন্সে তুমি যে রিলেটেড কাজ করো ওই রিলেটেড তুমি অন্যান্য পার্সনদেরকে একটু খুঁজে বের করবা। তুমি যদি এখানের মধ্যে লেখো ব্যাকগ্রাউন্ড রিমুভ, তখন দেখবা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে অন্য যারা তোমার বিহেন্সের মধ্যে প্রোফাইল করছে তাদের বিভিন্ন কিছু তোমার শো হবে। যেমন ধরো হচ্ছে এই যে আমরা যে কোনো একটা নিতে পারি, এই যেটা এখন সে বলতেছে প্রোডাক্ট ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, অর্থাৎ যে কোনো প্রোডাক্টের তোমার যদি ব্যাকগ্রাউন্ড থাকে সে ওটা রিমুভ করতে পারবে। যেমন দেখো এটা তোমার কি আছে, একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে, ওইটা তোমার হচ্ছে রিমুভ করতে পারবে, অথবা তোমার যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড সে তোমার রিমুভ করতে পারবে। তুমি কিন্তু এরকম টাইপস মানে একটা কথা বলতে পারো এই যে প্রজেক্ট নামের মধ্যে। আর এই যে এই কথাটা তুমি হুবহু ইউজ করতে পারো। অর্থাৎ তো কোথায় গেল আমাদেরটা, এই যে এখানের মধ্যে এসে আমাদের তোমার টেক্সটটা কোথায় গেল। আচ্ছা আমি তো আবার একটু নেই টেক্সটটা, এখানে তো টেক্সটটা আবার নেই, এই যেখানে। তো আমি তোমার এখানের মধ্যে তাকে বললাম যে একটু আমি মাঝখানে নেই, এটা কন্ট্যাক্ট মি ইফ ইউ ওয়ান্ট টু রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইয়ার প্রোডাক্ট ফটো। অর্থাৎ আমরা ফাইবারে যেভাবে করে গিগ বানাইতাম অনেকটা কিন্তু তোমার সিমিলার টাইপসের, যে তুমি তোমার কাজের বিভিন্ন কিছু মানে তুমি দিয়ে বলতেছো কি ভাই আমি এগুলো কাজ পারি, আমাকে আপনি হায়ার করতে পারে। কিন্তু ওই জায়গায় তুমি কিন্তু মোবাইল নাম্বার ইমেল দিতে পারবে না। কিন্তু বিহেন্স যেহেতু কি তোমার একটা প্ল্যাটফর্ম, এখানে তুমি তোমার ইমেল, হোয়াটসঅ্যাপ, মোবাইল নাম্বার যে কোনো কিছু দিতে পারো। এখন যে কেউ তোমার এখানে এসে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, বুঝতে পারছো? এরকম করে তুমি ধরো 10টা বা 15টা তুমি এখানে মানে প্রজেক্ট ক্রিয়েট করবা। একটা দিতে পারো তুমি ধরো হচ্ছে এআইডি ইমেজ ক্রিয়েট নিয়ে, ওখানের মধ্যে 10-15 ইমেজ রাখলা। আরেকটা রাখলা কি যে আমি আপ স্কেল করতে পারি, ওখানের মধ্যে 10-15টা। এরপর ধর ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটার জন্য তোমার 10-15টা। এরকম করলে দেখবা কি তোমারটা একটু ভারী হবে। অর্থাৎ এক কথা হলে আমি চাচ্ছি তুমি এখানে 100 বা 200টার উপর ছবি রাখো, যার কারণে তোমার এই প্রোফাইলটা অনেক ভারী হবে। অর্থাৎ কেউ যদি তোমাকে যে কোনো অন্য কোথাও একটা কিছু অ্যাপ্রুভাল দিতে চায়, ও যদি তোমার বিহেন্সে আসে, ও জন্য তোমার বিহেন্স দেখেই কি তোমার ইমপ্রেস হয়ে যায়, আচ্ছা না যে তুমি কাজ পারো, তোমাকে আমি ওই জায়গায় অ্যাপ্রুভালটা দিয়ে দিলাম। এখন তুমি যদি চাও তোমার ফ্রিপিকটা অ্যাপ্রুভ হোক, তোমাকে অবশ্যই বিহেন্সটা একটু ভারী করতে হবে। তুমি যদি একটু বিহেন্সটা ভারী করো, তোমার মানে ফ্রিপিকটা অ্যাপ্রুভ হওয়ার একটা চান্স তোমার থাকবে আশা করি। তো এরকম করে তুমি জাস্ট তুমি এগুলো অ্যাক্টিভিটি বা ভেনু ইউজ করতে পারো। এক্ষেত্রে তুমি জাস্ট এটা কন্টিনিউ বা সাবমিট করার আগে তুমি এটা প্রিভিউ হিসেবে দেখতে পারো আর কি। আমি যদি একটু তোমার প্রিভিউ দিই, এই যে তোমারটা এরকম শো হবে আর কি। এক্ষেত্রে তুমি একটু ইমেজগুলো একটু ছোটো করবো, আমি র্যান্ডম আপলোড করলাম, তুমি কিন্তু ছবিগুলো আরেকটু ছোটো করে করবা, আর একটু তোমার ডিজাইন করবে। আমি অত বেশি তোমার সময় দিচ্ছি না আর কি এখানে। তো আমি কন্টিনিউ দিলাম, কন্টিনিউ। এরপর এই যে তোমার টাইটেল, এই টাইটেলটা হচ্ছে কি তোমার এই যে এই যে তোমার টাইটেলটা, তুমি যদি এই ক্ষেত্রে হুবহু ইউজ করো কোনো সমস্যা নেই। তুমি যদি ফেসবুকে তোমার একটা ক্যাপশন, ধরো তোমার ফ্রেন্ড একটা ক্যাপশন দিছে, তুমি যদি এটা হুবহু কপি করার কোনো সমস্যা আছে? তো সেমভাবে বেঞ্চ হচ্ছে তোমার একটা প্ল্যাটফর্ম, বাট মানে হুবহু না ইউজ করে আমি তোমাদের বলছিলাম কি এই যে তোমার একটা কুইলবোর্ড আছে না, তুমি কিন্তু এখান থেকে একটু প্যারাফ্রেজিং করতে পারো। একটু প্যারাফ্রেজিং করলে জিনিসটা মানে তো হুবহু নিচ্ছ সমস্যা নেই, এরপরও জিনিসটা প্যারাফ্রেজ করলে একটু সুন্দর দেখায় আর কি। এখন তুমি জাস্ট এটা কপি করলাম, কপি করে এখানের মধ্যে বসাই দিলাম। এই কাজটা তোমরা কিন্তু অবশ্যই করবা। তোমরা যদি চাও তোমাদের সবগুলো প্ল্যাটফর্মের মধ্যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল, এরপর প্রোডাক্ট ট্যাগ, অর্থাৎ মানুষ তোমার এই যেমন দেখো আমি এখানের মধ্যে যখন তোমার লেখছি ব্যাকগ্রাউন্ড রিমুভ, তখন তারটা একটু মানে ফার্স্টে আসছে। এর রিজন কি, সেইখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভের এই ট্যাগটা তোমাকে অ্যাড করছে এখানে। তো তুমি লিখবা ব্যাকগ্রাউন্ড, তখন দেখবা তোমার সামনে বিভিন্ন ট্যাগ চলে আসবে। এই যে ব্যাকগ্রাউন্ড, আবার লিখবা ব্যাকগ্রাউন্ড, দেখবা তোমার বিভিন্ন কিছু আসবে। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ,
এরকম করে তুমি কি 10টার মতো দিবা। এরপর ধরো তোমার রিমুভাল, ফটো এডিটিং, ক্লিপিং পাথ, তোমার জাস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এরকম করে 8টা-10টা দিবা। টুলস ইউজড, তুমি আসলে কোন কোন টুলস ইউজ করে এই কাজটা করছো তুমি এখানে বলতে পারো যে তোমার জাস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা ফটোশপ অথবা কি তোমার জাস্ট ইলাস্ট্রেটর, তুমি এগুলো বলতে পারো। তাহলে কি অন্যরা জানবে যে তুমি আসলে এগুলো নিয়ে কাজ করো। হাউ উড ইউ ক্যাটাগরাইজ দিস প্রজেক্ট, তুমি বলবা যে আমার এটা একটা গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেশন। এরপর এভরিওয়ান, তোমার এটা তোমার হচ্ছে ভিজুয়ালাইজ হবে। দিস প্রোডাক্ট কন্টেন্ট, জাস্ট তোমার এটা প্রয়োজন নেই, বাকিগুলো সব কিছু তোমার ঠিক আছে। পাবলিশ, তুমি এটা পাবলিশ দেবা, এই পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। আর এখানে কিন্তু কোনো অ্যাপ্রুভাল না, কিছু নেই। এটা কিন্তু মানে এটা হচ্ছে কি তোমার দোকান, তোমার দোকানে যেমন তুমি যে কোনো কিছু রাখতে পারো, তোমার তার ধরুন কি যেমন কোনো সমস্যা হয় না। কিন্তু তোমার ফ্রিপিক কি, ফ্রিপিক হচ্ছে অন্য দোকান, অন্য দোকানে যে কোনো কিছু রাখার জন্য কি তোমার রিকোয়েস্ট করার প্রয়োজন হয়। এই জায়গায় কিন্তু কোনো রিকোয়েস্টের প্রয়োজন নাই। এখন তুমি যদি চাও তোমারটা অবস্থা এরকম দেখতে, তুমি যদি স্টার্ট ইউর পোর্টফোলিও, কন্টিনিউ অ্যাজ, আচ্ছা দাঁড়াও আমি একটু তোমার ওদিকে যাই। আমরা যেটা পোস্ট করলাম, এই হচ্ছে আমার লিঙ্ক। এটা আমি যদি তোমার কপি করে একটু এদিক পেস্ট করি, তা দেখবা সেটা হচ্ছে আমার যে মানে তোমার প্রজেক্টের যে লিঙ্কটা, এটা কিন্তু ফুল রেডি। দেখো তোমার তোমার পাশে তোমার শো হচ্ছে যে আমি এটা ফটোশপ দিয়ে তোমার করছি। এরপর তোমার প্রোফাইলটাও কিন্তু এখানে তুমি মানে তো শো হচ্ছে। এরকম করে তুমি একটা প্রোফাইল সাজাই ফেলবা। আর এখানে কিন্তু এসে তোমার যে কেউ কি তোমার কমেন্ট করতে পারো। এক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, এটা হচ্ছে কি তোমরা সবাই ধরো 8-10 জন 20 জন Behance অ্যাকাউন্ট করবা, একজন আরেকজনের এসে কি তুমি এখানে পজিটিভ কমেন্ট করবা। তোমার তো যার ধরুন তোমার হবে কি, তোমার যদি এখানে 10টা পজিটিভ রিভিউ থাকে, এটা কিন্তু তোমার আরেকটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। এই কাজটা তোমরা করতে পারো আর কি। তো তোমরা এইভাবে করে Behance অ্যাকাউন্ট করবা, অ্যাপ্রুভ করবা, মানে তোমার Behance-এর মধ্যে অ্যাকাউন্ট করে 10টা বা 15টা প্রজেক্ট করবো, আর প্রত্যেকটার মধ্যে 8টা থেকে 10টা ছবি রাখবা। মাত্র যার ধরুন দেখা যাবে 150 থেকে 200টা ছবি হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো।